আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলে টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা যাওয়া হেরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরে থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ রে, একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না। যাদেরকে নিয়ে আসছো সবাইকে জান্নাতের মালিক বানাইয়া দাও। যখনই কবরের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যাইবে, আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করায়া দিবে। মান শারিবাল্লাম ইয়াজমা আবাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা পানির ব্যবস্থা করিয়া দিও। আমল নামা নেকের পাল্লা ওজন হইয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির কিয়ামতের ময়দানে ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। শুধু নূর আর নূরের মধ্যে দৌড়াবো। মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আশিকারা রোজে মাশার বাকে আবদ কারে নিস, আশিকারা জুস্তামাশা ইজামালু ইয়ারিনিস। আমার মাওলাই কই। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসিরাত চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধান, নিচে জাহান্নামের আগুন। আমাবস্যার চেয়ে অন্ধকার। কোন বুদ্ধি বিবেক দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়ার কোন সম্ভাবনা নাই। কোন বুদ্ধি দিয়ে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। আল্লাহ নিজে কালামে পাকের মধ্যে ফরমান, এই পুলসিরাত পাড়ি দিয়া তারাই চলিয়া যাবে যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। আল্লাহ জান্নাতের মধ্যে চলিয়া যাইবে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ রে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, যখন জান্নাতের বয়ান শোনো 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়ে আল্লাহর কাছে বলো, মাওলা রে,
ও আমার মালিক রে, ও মাওলা, ওই জান্নাত নসিব করিও। ও বেয়াকুব, ভালো রেজাল্ট করার জন্য কত কান্নাকাটি করছো, ভালো চাকরি পাওয়ার জন্য কত কান্নাকাটি করছো। ওরে বেয়াকুব, ভালো দোকানের জন্য কত কান্নাকাটি করছো। ওরে বিদেশে যাওয়ার জন্য কত চোখের পানি ফালাইছো। আর জান্নাত পাওয়ার জন্য চোখের পানি ফালাও না। তোমার কি একটু মায়া লাগে না? ওই জান্নাতের কথা কি মনে পড়ে না রে বেয়াকুব? কেন জান্নাতে যাবা না? জান্নাতের সে আরাম আনন্দর জায়গার কিছু হইতে পারে না। কি আমার বাবারা, হে আমার মারা, ফজরের নামাজ পড়িও না, আরামে ঘুমায়া থাকো, ল্যাপ কম্বল আরো মুড়া দিয়া থাকো। ফজরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। জোহরের নামাজ পড়িও না, কাজে ব্যস্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আসরের সময় খেলাধুলার মধ্যে মত্ত থাকো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মাগরিবের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এশারের নামাজ না পড়িয়া ঘুমাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দাড়ি কাটিয়া ছাটিয়া যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। চেহারা উন্মোচন করিয়া রাস্তায় হাঁটো মহিলারা। যুবক সন্তানের চরিত্র ধ্বংস করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ও আমার মা বোনেরা, তোমার বেপরদার কারণে যত মানুষের চরিত্র নষ্ট হয়েছে, দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। বেপরদা অবস্থায় ঘুরো, জাহান্নামের কাজ করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। সুদ ঘুষ খাইয়া বিল্ডিং করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মদ পান করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গান বাজনার মধ্যে লিপ্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মনে যা চায় তাই করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার আশায় আল্লাহ আল্লাহ রসুলের বিধান বাদ দিয়া, আমার নবীর নেতৃত্ব বাদ দিয়া, আল্লাহ পাকের কর্তৃত্ব বাদ দিয়া দুনিয়ার ক্ষমতার জন্য কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার রাজনীতি করো চাঁদার জন্য, হারামের জন্য, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে 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 যখন হায়া শেষ হইয়া যাবে, মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলে, ফেরেশতারে, এই নাফরমান গুনাহ করিয়া, নামাজ কাজা করিয়া, সুদ ঘুষ গ্রহণ করিয়া, আমার হুকুম অমান্য করিয়া কোন জাহান্নাম কামাই করেছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, এ নাফরমানরা শোনো, হে যুবকরা ভালো মতো শুনো, এ আমার বড় লোক বাবারা, হে আমার পর্দারা মা বোনেরা, শুনো আর বুঝো। রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলছে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। কাউ সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। উঁচা বিল্ডিং এর নিচের তলে আগুন থাকলে, আগুন লাগলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগে, আল্লাহ মাফ করিয়া দাও না,
নীল রঙের দিকের মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম। আল্লাহ ক্ষমা করিয়া দাও। পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। নাফরমান রূহ আর বাইর হতে চাইবে না, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে রূহটা তাকায়া থাকবে। বাবা ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছিলাম বিসিএস ক্যাডার হব, ঢাকায় বাড়ি করব, গাড়ি করব, কত আনন্দ ফুর্তি করব, কিন্তু মেট্রিক আইয়ের বছরে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছাত্ররা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? বাবারে, তুমি কি দেখো নাই কত সন্তানের লাশ বাবার কাঁধের উপরে উঠিয়া গেছে? তুমি কি দেখো নাই কত নানা কত দাদা নাতির জানাজায় হাজির হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত বড় ভাই ছোট ভাই কবর খনন কাজা শুরু করিয়া দিছে? তুমি কি দেখো নাই কত বন্ধু বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে চলিয়া আসছে? বাবারে, 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 দুনিয়ার সব কাজ বারবার করা যায়, ব্যবসায় লস খেলে বারবার ব্যবসা করা যায়, পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়, দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ কোর্টে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই 30,000 বছরের পুলসিয়াতের মামলায় যদি একবার পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে, নাফরমান বলবে, ভাই আজরাইল নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নতুন চাকরি নিছে, চাকরির পয়সা দিয়া বাবা মাকে কিছু খাওয়াবো, সেই সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না, ছাড়বো না, আমি গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর আমার মাওলাকে কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কার বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়ার উঠে পড়ে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না, ওই কবরের মধ্যে একাই থাকতে হবে, সাহায্যকারী বলতে কেউ নাই। যেই ছেলের জন্য মেয়ের জন্য এত কিছু করলাম তারাও সাহায্য করবে না, যেই স্ত্রীর জন্য এত কিছু করলাম সেই স্ত্রীও সাহায্য করবে না, যেই বন্ধুর জন্য এত কিছু করলাম, যেই দলের জন্য নেতার জন্য এত ত্যাগ করলাম, যেই দলের জন্য এত মাইর খাইলাম, যেই দলের জন্য এত জেল খাটলাম,
যেই দলের জন্য এত অত্যাচারিত হইলাম, যেই নেতার প্রেমে পড়িয়া কত কি করলাম, না কেউ নাই, কেউ না।